আম্মু, আমাকে একটা ঘন্টা ট্রাফিকের দায়িত্ব পালন করতে দাও, আমি 4 ঘন্টা বই পড়বো। এ কথা বলে 7 বছরের আরাফ তার ফুচকা খাওয়ার টাকায় বাসি কিনে পালন করছে ট্রাফিকের দায়িত্ব। বাগেরহাট পুলিশ লাইন স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী আরাফ ফুচকা খাওয়ার কথা বলে মায়ের কাছ থেকে 30 টাকা নেয়। সেই টাকায় একটি বাসি কিনে 2 দিন ধরে শহরের সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে সে। সরেজমিনে দেখা যায় পুরাতন পুলিশ লাইন্সের সামনে মুখে বাঁশি নিয়ে আরাফ রিক্সা, মোটরসাইকেল এবং ইজি বাইক চালকদের সুশৃঙ্খলভাবে সড়কে চলাচলের আহ্বান জানাচ্ছে। হাতে থাকা দিক নির্দেশক লাঠি দিয়ে যানবাহনগুলোকে সারিবদ্ধভাবে যাওয়ার নির্দেশ দিচ্ছে, আর যানবাহনগুলো তার নির্দেশ মেনে চলছে। আরাফের এমন উদ্যোগে আপ্লুত তার মা লাইলি আঞ্জুমান। তিনি আরটিভিকে জানান, ফুচকা খাওয়ার জন্য 30 টাকা নিয়েছিল আরাফ, কিন্তু সে ফুচকা না কিনে সেই টাকায় বাসি কিনে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। যখন তাকে বাড়ি নিয়ে আসতে চেয়েছিলেন, তখন আরাফ জানায় তাকে যদি 1 ঘন্টা ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেওয়া হয়, সে 4 ঘন্টা বই পড়বে। এরপর তাকে ফেরানোর চেষ্টা করেনি লাইলি। বুধবার থেকেই আরাফ ট্রাফিকের কাজ করছে, আর দূর থেকে সঙ্গ দিচ্ছে তার মা। আরটিভির সাথে কথা বলতে গিয়ে আরাফ জানায়, এই জায়গায় পুলিশ আঙ্কেলরা সবসময় থাকতেন, কিন্তু কিছুদিন ধরে থাকছেন না, তাই বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। শৃঙ্খলা ফেরাতে সে নিজেই নেমে পড়েছে। সবাই তার কথা শুনছে দেখে আরাফের কাজ করতে ভালোও লাগছে। এছাড়া বড় শিক্ষার্থীদের সঙ্গে সড়কের ময়লা পরিষ্কার করতে দেখা গিয়েছে শিশু আরাফকে। কোটা সংস্কার আন্দোলনের পর উদ্ভূত পরিস্থিতিতে সোমবার দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর থেকেই নেই ট্রাফিক পুলিশ। এই শূন্যতা পূরণ করতে বাগেরহাট সহ সারা দেশে শিক্ষার্থীরা নির্লসভাবে কাজ করছে, আর সেই দলেরই অংশ হয়ে নজর কেড়েছে 7 বছরের শিশু আরাফ মাহিন। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি।